মেন কেয়ার, নারী পুরুষের ক্ষমতায়ন ও সমতা আনয়নের উদ্যোগ। আমাদের কর্ম এলাকায় আমরা বিভিন্ন ধরনের মডেল বা অ্যাপ্রোচ ব্যবহার করে জনসচেতনতা সৃষ্টি করি এবং এর মধ্য দিয়ে জীবন পরিবর্তন করি। অনেক মডেলের মধ্যে একটা অন্যতম মডেল হলো মেন কেয়ার মডেল। পুরুষ কিভাবে একটি পরিবারে বা ঘরে তার যে স্ত্রী বা ছেলে মেয়ে তাদেরকে সহায়তা করতে পারে, আবার একজন নারী পরিবার থেকে বের হয়ে ঘরের বাইরে গিয়ে কিভাবে পরিবারে সহায়তা করতে পারে, নারী এবং পুরুষ, ছেলে এবং মেয়ে সবাই মিলে সকল ধরনের সহযোগিতা করে কিভাবে একটা পরিবারের শান্তি, তাদের সহাবস্থান এবং উপরন্তু একটা আদর্শ পরিবার গড়ে তুলতে পারে। এটা কি আমরা মেন কেয়ার মডেল হিসাবে পারিবারিক পর্যায়ে এবং কমিউনিটি লেভেলে বাস্তবায়ন করে আসছি। এবারে আমরা চলুন জেনে নেই মেন কেয়ার মডেল বা অ্যাপ্রোচের পরিচালনা পদ্ধতি ও ধারাবাহিক কৌশল। এই মডেলটি বাস্তবায়ন করার জন্য যারা বিভিন্ন সেশন পরিচালনা করবেন সেই সব সহায়কদের প্রশিক্ষণ, অংশগ্রহণকারী বাছাই ও নিয়মিত সেশনের জন্য স্থান নির্ধারণ করা হয়। এরপর বাছাই করা অংশগ্রহণকারীদের নিয়ে ধারাবাহিকভাবে নিচের সেশনগুলো পরিচালনা করা হয়। সেশন 1, আমি ও আমার পরিবার। এই সেশনের মাধ্যমে অংশগ্রহণকারীদের পরিবারের কল্যাণ কিভাবে বাড়ানো যায়, পরিবারের উন্নতি করা যায় এবং বাড়িতে একটি সুসম্পর্ক তৈরি করা যায় সে সম্পর্কে আলোচনা করা হয়। পরিবারে স্বামী, স্ত্রী এবং পিতা ও মাতা হিসেবে পুরুষ ও নারীর ভূমিকা কী, পরিবারের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে বাবা মায়ের ভাবনা বা পরিকল্পনা কী, ছেলে সন্তান ও মেয়ে সন্তানের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি সমান কিনা, এসব বিষয়ে আলোচনা করা হয়। পরিবারই যে সমাজ ও রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং এক্ষেত্রে নারী পুরুষ উভয়েরই ক্ষমতায়ন, ভারসাম্যপূর্ণ ও ইতিবাচক সম্পর্ক এবং সম্মিলিত প্রচেষ্টা যে একটি পরিবারকে সফল করতে পারে তা অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরা হয়। অপরপক্ষে জেন্ডার সমতা না থাকলে নারী ও পুরুষের মধ্যে সম্পর্কে বিরূপ প্রভাব পড়া এবং সামাজিক ও উৎপাদনশীল কাজ থেকে নারীদের দূরে রাখার যে ব্যাপার ঘটে সে সম্পর্কে পুরুষদের ধারণা বাড়ানো হয়। শাসনগুলির ফোনের পরে বুঝি দিয়ে খুব অন্যায় করছি, খুব খারাপ করছি। আমি তো খুব মানুষ, খারাপ মানুষ। এখন দেখি দিয়ে শাসনগুলির ফোনে কেউ তো ভুল করলাম, একসাথে এখন খাবার খাই, মিলামিশি সব কাজকর্ম মিলামিশি করি। বউ একটু একটা করলে আমি একটা করে দিই। স্বামী একাই আগে সিদ্ধান্ত নিত, এখন আমরা দুইজনে সিদ্ধান্ত নিই। এখন দুইজনে বসে সিদ্ধান্ত নিই কী করলে কী হবে। সেশন 2, নারী ও পুরুষের মধ্যে সমতা, জেন্ডার বিষয়ক সেশন। আজকে আমাদের মেন কেয়ারের প্রোগ্রামে আসার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এই অধিবেশনে নারী ও পুরুষের জৈবিক বা শারীরিক গঠনগত পার্থক্য সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা স্পষ্ট করা হয় এবং নারী ও পুরুষ হিসেবে সমাজে আমরা যেভাবে আচরণ করি, অর্থাৎ নারী ও পুরুষের মধ্যকার সামাজিক পার্থক্য বা জেন্ডার সম্পর্কে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের বুঝতে সহায়তা করা যে জেন্ডার হচ্ছে সমাজ দ্বারা প্রভাবিত আচরণ এবং নারী ও পুরুষের কাছে সমাজের প্রচলিত প্রত্যাশা জেন্ডার সমতা অর্জনে নেতিবাচক ভূমিকা রাখতে পারে। এই অধিবেশনে দম্পতিদের পাশাপাশি কোনো কোনো সময় শাশুড়িদেরও অন্তর্ভুক্ত করা হয়। আমি আগে একটু কিছু জানতাম না, যেমন আমার স্ত্রীকে আমি সর্বক্ষণের জন্য যখনই আমি আসতাম কাজ থেকে, আমি আইসা তাকে বলতাম দুপুরবেলা আমাকে ভাত দাও, আমি ক্ষুধা লাগতাম খাবো, তো বলতে যে আমার তো একটু রান্না করতে লেট হয়েছে, তখন দেখা যায় আমি শারীরিক অবস্থায় তাকে নির্যাতন করতাম বিভিন্ন কথা এবং বিভিন্ন দিক থেকে তাকে অপমান করতাম। এখন যদি দেখা যায় রান্নাবান্না কাজে দেরি হয়েছে, তা আমি যদি মাছ কাটতে যাই সে আমার চুলার কাজে সাহায্য করে। তারপরে ওই গোসল করে আনার লঙ্গি গাড়ে থইয়াই না, লঙ্গিটা ধুইয়া লইয়া এখন কয় ভাত একলাগে দুইজনে খামো, আনে মাইপরা লইটো ইয়া আর এল্লা খায় না। সেশন 3, স্বামী ও স্ত্রীর সহায়তায় পারিবারিক উন্নয়ন পরিকল্পনা। এই অধিবেশনে অংশগ্রহণকারীদের বোঝানো হয় যে গৃহস্থলী কাজ ও সন্তানদের লালন পালন ভাগাভাগি করা হলে তাদের পরিবারের কল্যাণ ও উন্নতি হবে। এই আলোচনার উদ্দেশ্য পারিবারিক উন্নয়ন পরিকল্পনায় স্বামী স্ত্রী উভয়ের মতামতের সুযোগ তৈরি করা ও সমান গুরুত্ব দেয়া। আগে জানতাম বাচ্চা লালন পালন মাই করে, এখন আমরা যখন এই মেন কেয়ারে আসলাম
আসার পর থেকে দেখতেছি যে বাচ্চা তো দুইজনারই আমার, তাই যখন ওর মা যতটুকু লালন পালন করবে ততটুকু আমিও করি। সেশন 4, ক্ষমতা কি ও পারিবারিক সিদ্ধান্ত গ্রহণ। পরিবারের প্রধান হিসেবে বাংলাদেশের অধিকাংশ পরিবারে পুরুষই ক্ষমতা অনুশীলন, প্রয়োগ ও পারিবারিক সকল সিদ্ধান্ত নিয়ে থাকেন। এই অধিবেশনে অংশগ্রহণকারীদের ক্ষমতা কি এবং ক্ষমতা সৎ ব্যবহারের বিভিন্ন উপায় সম্পর্কে সচেতন করা হয় এবং পারিবারিক সম্পর্ক উন্নয়নে কিভাবে ক্ষমতা ভাগাভাগি করা যায় সে আলোচনা হয়। পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে একক কর্তৃত্ব করার নেতিবাচক মানসিকতা পরিহার করে স্বামী স্ত্রীর যৌথ অংশগ্রহণকে উদ্বুদ্ধ করা হয়। আমার স্ত্রীকে আমি প্রাধান্য দিই, আমার স্ত্রীর কাজে সাহায্য করি, যে কোনো কাজে। ধরো রান্না কাজে আমার স্ত্রী একা একা কাজ করবে, আমিও তাকে সাহায্য করলাম। আমার হাজবেন্ড আমার বেবিকে নিয়ে মানে অনেক সময় দেওয়ার কারণে আমি অনেকটা সময় পাচ্ছি, এই জন্য আমি আমার লেখাপড়া চালিয়ে যাচ্ছি। পরিবারে খাদ্য বন্টনে জেন্ডার অসমতা দূর করা এবং খাদ্যের সুষম বন্টনে পুরুষদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও আলোকপাত করা হয়। সুখী ও সুস্থ গর্ভাবস্থা নিশ্চিত করার লক্ষ্যে শাশুড়ি ও স্বামী কিভাবে একজন গর্ভবতী স্ত্রীকে সহযোগিতা করতে পারে তার নির্দিষ্ট উপায় চিহ্নিত করা হয়। বউ না মেয়ের মতন ভালোবাসি, মেয়ের মতনই দেখে শুনি, একসাথেই থাকি করি, নাতির গো লইয়ে সারাদিন খেলাধুলা করি, বেড়াই, খেলাই। আমি আমার পরিবারকে নিয়ে সুখে আছি। আমি আমার হাজবেন্ড আমাকে বোঝে, আবার আমার শাশুড়ি আমাকে অনেক ভালোবাসে, আমাকে তার মেয়ের মতো দেখে এবং আমরা সুখী পরিবার। আর এইটা শিখছি আমরা ওয়ার্ল্ড ভিশনে যাওয়ার পর থেকে কিভাবে অল্প আয়ের মধ্যে সুখী থাকতে হয়, ভালো থাকতে হয়। সেশন 5, পারিবারিক অর্থনৈতিক উন্নয়ন। আর্থিক সক্ষমতা ও সচ্ছলতা যে কোনো পরিবারের স্বপ্ন পূরণের চাবিকাঠি। এই সেশনে পরিবারে বিনিয়োগ, খরচ ও সঞ্চয় সংক্রান্ত সিদ্ধান্ত কিভাবে নেওয়া হয় তা নিয়ে চিন্তাভাবনা এবং আলোচনার সুযোগ তৈরি করে দেয়া হয় এবং পারিবারিক আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আরও বেশি সমতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণকে উৎসাহিত করা হয়। সেশন 6, পারিবারিক শান্তি স্থাপন, বাবা মায়ের প্রভাব, অহিংস মনোভাব ও আচরণ, শিশুর যত্ন ও কল্যাণ। পরিবারের উন্নয়নে পারিবারিক শান্তি খুবই গুরুত্বপূর্ণ, আর তাই এই সেশনে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার জন্য জোর দেয়া হয়। তাদেরকে বোঝানো হয় সহিংসতা ও অশান্তির কারণগুলো কি কি, পরিবারে তা কিভাবে খারাপ প্রভাব ফেলে এবং কিভাবে তা মিটিয়ে ফেলে সহিংসতামুক্ত পারিবারিক সম্পর্ক বজায় রাখা যায়। আলোচনা হয় সহিংসতা বন্ধে পুরুষের ভূমিকা নিয়ে। শিশুর জীবনে বাবা মায়ের প্রভাব, শিশুর কল্যাণ ও সুস্থ বিকাশে পিতামাতার কোন আচরণ গ্রহণ করা উচিত এবং নেতিবাচক ও সহিংস আচরণ পরিত্যাগ করার উপায় নিয়ে আলোচনা করা হয়। আগে আমার স্বামী নিজের মতামত আমাদের উপর চাপিয়ে দিত বা কিছু, এখন এগুলো করে না, এখন সে এইগুলো বোঝে। আমরা এক জায়গায় বসে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিই, ছোট ছোট বিষয় নিয়ে আমাদের ভিতরে আর কোনো ঝগড়াঝাটি হয় না। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলেও আমরা নিজেরা সমাধান করি আর কি। যদি আমার ওয়াইফের ভুল হয় আমি বলি যে এইটা ভুল হয়েছে, আমরা নিজেরাই শুধরে নিই, কোনো জ্ঞানজাম চিল্লি কিছুই হয় না এই মেন কেয়ারের পর থেকে। সেশন 7, সুস্থ দাম্পত্য সম্পর্ক, শান্তি, আনন্দ ও আদর্শ দম্পতির উদাহরণ। যেসব ব্যবস্থা বা পদক্ষেপ নিলে অহিংস, শান্তিপূর্ণ, সুষ্ঠু ও সমতাভিত্তিক দাম্পত্য সম্পর্ক গড়া ও তা ধরে রাখা যায় সেসব বিষয়ে অংশগ্রহণকারীদের চিন্তাভাবনা করতে শেখানো হয় এই সেশনে। স্বামী স্ত্রীকে উদ্বুদ্ধ করা হয় যেন তারা সুখী পরিবার এবং সুন্দর দাম্পত্য সম্পর্ক তৈরি করে, যাতে করে সেটার ইতিবাচক প্রভাব সন্তানদের উপর পড়ে। মেন কেয়ার সেশনে অংশগ্রহণকারী দম্পতিরা যেন সমাজে অন্য দম্পতির কাছে আদর্শ ও অনুকরণীয় দম্পতির উদাহরণ হতে পারে সে বিষয়ে উদ্বুদ্ধ করা হয়। সেশন 8, আদর্শ পরিবারের একটি স্বপ্ন তৈরি করা, সুখী দম্পতিদের সম্মান জ্ঞাপন অনুষ্ঠান। ধারাবাহিক সেশনের মাধ্যমে স্বামী স্ত্রী বুঝতে সক্ষম হয় যে সহিংসতা মুক্ত ও সমতাভিত্তিক পরিবার গঠন করলে পারিবারিক উন্নয়ন ত্বরান্বিত হয়। এই সেশনের মাধ্যমে দম্পতিরা ভবিষ্যতের জন্য কোন পরিকল্পনা করতে চায় সে বিষয়ে প্রথমে আলোচনা করে, সেই পরিকল্পনাগুলো কিভাবে অর্জন করা সম্ভব সে বিষয়েও আলোচনা করে। এর মাধ্যমে নিজেদের পরিবারের ভবিষ্যতের স্বপ্ন ফ্যামিলি ভিশন বোর্ড তৈরি করে এবং সেই লক্ষ্যে পৌঁছাতে কাজ করার প্রতিশ্রুতি দেয়। স্বামী স্ত্রীর সহযোগিতা করে দিয়ান
আর স্ত্রী ঘরের মধ্যে পরিবারত আয় করি এনে স্বামীরে সহযোগিতা করে দিয়ে না কারণ আমি এখন আরো বিজ্ঞান জানি পাচ্ছি বউয়ের জামাই সাহায্য করে সহযোগিতা করে সাহায্য করে এগুলো আমরা আগে জানতাম না। এখন এই মেইন গিয়ারে আসার পরে আমরা জানতে পারছি মানে বউরকে জামাইরে সাহায্য করতে কতটুকু ব্যবহার কতটুকু ভালো এটা আমরা জানতে পারছি। নারী পুরুষের সমতা আনয়নে ব্যবহৃত মেন কেয়ার মডেলের বিভিন্ন সেশনের একটি সংক্ষিপ্ত ও আদর্শ কাঠামো তুলে ধরা হলো। তবে ওয়ার্ল্ড ভিশন এই মডেলটি লাইভলিহুড কর্মসূচি, হেলথ নিউট্রিশন ওয়াশ কর্মসূচি এবং গ্র্যান্ড প্রকল্পেও ভিন্ন ভিন্ন লক্ষ্য অর্জনে সেশনগুলির কিছুটা সংযোজন, বিয়োজন ও পরিমার্জনের মাধ্যমে ব্যবহার করে থাকে। মেন কেয়ার মডেলের মাধ্যমে দম্পতি, তাদের পরিবার ও সমাজের গণ্যমান্য ব্যক্তি ও ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করার ফলে সমাজে একটা ইতিবাচক পরিবর্তন এসেছে। অংশগ্রহণকারী দম্পতিদের পরিবারে সহিংসতা কমেছে, বেড়েছে সম্প্রীতি। জেন্ডার সমতা ও শান্তিপূর্ণ একটি পরিবার সমাজ তথা দেশের টেকসই উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ।